কোরআনে প্রায়শই আমরা দেখি অতীত জাতিদের ইতিহাস ও জীবনের কাহিনী উঠে এসেছে। যদিও কোরআন কোনো ইতিহাস বিষয়ক গ্রন্থ নয়, তবে কোরআন এই দাবিটি স্পষ্ট করে যে সমাজভিত্তিক ব্যবস্থা মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে সেটি শেষ পর্যন্ত ধ্বংস হবেই। ধ্বংসের একটি রূপ হল জাতির ভেতরে বিভেদ, কলহ ও আত্মঘাতী প্রবণতা জন্ম নেয়া, যা শেষ পর্যন্ত জাতির পতন ডেকে আনে। এই সত্যকে প্রতিষ্ঠা করতে কোরআন প্রথমে যুক্তির ময়দানে প্রাকৃতিক নিয়মের সাক্ষ্য হাজির করে। এরপর ইতিহাসের প্রমাণ দেয় কিভাবে পূর্ববর্তী জাতিগুলো ভুল জীবন ব্যবস্থার কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। এজন্য কোরআন এমন সব জাতির ইতিহাস তুলে ধরে যাদের ধ্বংসের কাহিনী আরবরা ভালো করেই জানত। এমনকি তারা ভাবত এগুলো কেবল আকাশ থেকে নামা কোনো দুর্যোগের ফল বা আযাব। তাদের এই ধারণার বিপরীতে কোরআন বলে, তোমরা কেবল ধ্বংসের বাহ্যিক চিহ্নই দেখছ, কিন্তু ভেতরের আসল কারণগুলো নিয়ে ভাবছ না। সে কারণগুলো হলো ভুল জীবন ব্যবস্থা এবং মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। কোরআন তাদের সতর্ক করে দিল যে তোমাদের জীবন ব্যবস্থাও যদি মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে এবং তোমরা যদি ধ্বংসের লক্ষণগুলোকে উপেক্ষা করো, তবে তোমাদের পরিণতিও সেই পূর্ববর্তী জাতিগুলোর মতো। এভাবে কোরআন জাতিগুলোর ইতিহাস বর্ণনা করে এবং শুরু করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী দিয়ে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ছিল চরম শ্রেণীভেদের শিকার। জমিদার, প্রভু ও উপজাতীয় নেতারা শ্রমজীবী মানুষকে তুচ্ছ জ্ঞান করত, ঘৃণা ভরে তাদের দেখত আর শোষণ করত। এই অপরাধী তাদের ধ্বংস ডেকে আনে। শুধু তাদের ক্ষেত্রেই নয়, আমরা ইতিহাস থেকেও জানি বহু জাতি ঠিক এই অন্যায়গুলো চর্চা করতে করতেই নিজেরাই ধ্বংস হয়ে গিয়েছিল। আরবদের কাছে নাজিল হওয়া কোরআনের মূল শ্রোতারাই ছিল কুরাইশ। তারাও তীব্র বৈষম্যের সমাজ গড়ে তুলেছিল, যেখানে উচ্চবর্ণ আর নিচুবর্ণের পার্থক্য ছিল নির্মমভাবে প্রতিষ্ঠিত। তাই কোরআন তাদের সতর্ক করে বলল, যদি তোমরা এই পথেই চলতে থাকো তবে তোমাদের পরিণতিও হবে অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর মতো। কোরআন বারবার সেই কঠিন প্রতিরোধের কথা বলেছিল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমগ্র নবুয়তের জীবনে শত্রুদের কাছ থেকে মোকাবেলা করেছিলেন। বিশেষ করে জীবনের শেষ 7-8 বছর শত্রুদের বিরোধিতা আরও তীব্র হয়ে উঠেছিল। কোনো জাতির ধ্বংস যখন আসে, কোরআন সেটিকে কোনো ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে তুলে ধরে, আবার কখনো দেখায় জাতির ভেতরে তৈরি হওয়া অরাজকতা ও আত্মদ্বন্দ্ব হিসেবে। কোরআন একে বলা হয়েছে আযাব, যা সাধারণত শাস্তি হিসেবে অনুবাদ করা হয়। কিন্তু আমরা যেহেতু দিনকে শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান ভেবে আসছি, তাই আযাব শব্দটি শুনলে মনে হয় আসমান থেকে কোনো দুর্যোগ নেমে এসে মানুষকে গ্রাস করেছে। অথচ যদি আযাব শব্দকে ধ্বংস হিসেবে বোঝা হয়, তখন বিষয়টি স্পষ্ট হয়ে যায় এটি আসলে ভুল জীবন ব্যবস্থারই অবশ্যম্ভাবী ফলাফল। আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব আদ, সামুদ আর মাদিয়ান জাতির অপরাধগুলো কী ছিল সেটি বুঝতে, আর একই সাথে কোরআনে বর্ণিত এই জাতিগুলোর সাথে আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপট কতখানি মিল তা খুঁজে বের করতে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর আল্লাহ তাআলা আদ জাতির কাছে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিক নির্দেশনা সহ নবী হিসেবে প্রেরণ করেছিলেন। ইতিহাসের শক্তিশালী গোত্রগুলোর মধ্যে ছিল একটি, যা হলো আদ জাতি। তাদের দৈহিক গঠন, শক্তি ও সাহসের কারণে অন্য সবার চেয়ে তারা ছিল স্বতন্ত্র এক জাতি। তারা ছিল মূর্তি পূজারী। মূর্তি পূজা সহ তারা আরও নানা ধরনের অপকর্মে লিপ্ত ছিল। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মূর্তি পূজা ছেড়ে আল্লাহর একাত্মবাদের অনুসরণ করতে এবং সব ধরনের অত্যাচার উৎপীড়ন বর্জন করে ন্যায় ও সুবিচারের পথ ধরতে বলেছিলেন। কিন্তু তারা নিজেদের ধন ঐশ্বর্যের মোহে নিমজ্জিত হয়ে তারা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশ অমান্য করে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে একাধিক স্থানে তাদের এই বিষয়গুলো তুলে ধরেছে। তুমি কি দেখোনি তোমার প্রতিপালক আদ জাতির সঙ্গে কীরূপ আচরণ করেছিল? এই আদ জাতির সমাজের ভিত্তি ছিল নিপীড়ন আর জুলুম, যেখানে চলত খাঁটি সুরতন্ত্র আর অপশাসনের আইন। যার হাতে শক্তি তার হাতে সব অধিকার। আল্লাহর অবাধ্যতা চরম আকার ধারণ করে। তবে কোরআনের বর্ণনায় একটি বিশেষ দিকও চোখে পড়ে। শাসকদের এই ভয়াবহ শোষণ আর অত্যাচার থাকা সত্ত্বেও সাধারণ মানুষ নীরবে সব মেনে নিয়েছিল। অন্যের বিরুদ্ধে নীরব থাকা, এটাই ছিল আদ জাতির প্রকৃত অপরাধ। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বারবার সতর্ক করে দিয়েছেন এবং আল্লাহর আযাবের কথা স্মরণ করে দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তারা তার কথা অমান্য করে পাপাচারে লিপ্ত থাকায় আল্লাহ তাআলা তাদের উপর আযাব নাজিল করেন। তাদের প্রতি প্রথম আযাব ছিল অনাবৃষ্টি। 3 বছর তাদের এলাকায় বৃষ্টি বন্ধ ছিল।
এইতে তাদের সব ফসল জলে পুড়ে ছারকার হয়ে যায়। পরে দেশে অভাব দেখা যায়। এরপরও তারা শিরক, আত্মঅহংকার ও মূর্তি পূজা ত্যাগ করেনি। তারপর ৮ দিন ৭ রাত তাদের উপর দিয়ে বয়ে যায় প্রবল ঘূর্ণিঝড়। এতে তাদের ঘরবাড়ি, বাগবাগিচা, জীবজন্তু সব ধ্বংস হয়ে যায়। তারা নিজেরাও শূন্যে উঠতে থাকে। রাতে তারা মরে উপুড় হয়ে মাটিতে পড়ে থাকে। এরপর কোরআন বর্ণনা করে সামুদ জাতির কাহিনী। তাদের অর্থনীতি কৃষি ও পশুপালনের উপর দাঁড়িয়েছিল, কিন্তু বড় বড় গোত্র প্রধানেরা সমস্ত পানির উৎস আর চরণভূমি নিজেদের দখলে নিয়ে নেয়। আল্লাহ প্রদত্ত এই প্রাকৃতিক সম্পদ তারা নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলে। গরিব মানুষের পশু যেন সেখানে না আসে সেজন্য তারা কঠোরভাবে বাধা দিত। বাকি যেটুকু থাকতো সেটুকু গরিবরা ব্যবহার করতে পারত। তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা সালেহ আলাইহিসসালাতুসসালামকে নবীরূপে প্রেরণ করেছিলেন। সালেহ আলাইহিসসালাতুসসালাম তার জাতিকে এই মর্মে দাওয়াত দিয়েছেন, তোমরা আল্লাহকে রব হিসেবে মেনে নাও এবং এই কথা বিশ্বাস করো, তিনি ছাড়া উপাস্য হওয়ার উপযুক্ত আর কেউ নেই। ভূমিকম্পের আযাব তার সম্প্রদায়ের লোকদের কাছে আসার আগে এই বলে সতর্ক করেছেন, আযাবের আলামত শুনে নাও। আগামীকাল বৃহস্পতিবার তোমাদের সবার চেহারা পীতবর্ণের হয়ে যাবে। পুরুষ, মহিলা, শিশু, বৃদ্ধ কেউ এর থেকে রেহাই পাবে না। এরপর শুক্রবার সবার চেহারা পুরোপুরি লাল হয়ে যাবে। পরদিন শনিবার সবার চেহারা একেবারে কালো হয়ে যাবে। আর সেদিন হবে তোমাদের জীবনের শেষ দিন। হতভাগা জাতি এ কথা শুনেও তাওবা ইস্তিগফারের পরিবর্তে তাদের নবীকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে সালেহ আলাইহিসসালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সামুদ গোত্রের সবার চেহারা এতটাই হলুদ হয়ে গেল, মনে হচ্ছিল যেন তাদের চেহারায় গভীর হলুদ রং ঢেলে দেওয়া হয়েছে। আযাবের প্রথম নিদর্শন প্রকাশ পাওয়ার পরও তাদের চোখ খুলল না। তারা আল্লাহর একাত্মবাদের উপর ঈমান আনল না, নিজেদের ভ্রান্ত কাজকর্ম থেকে ফিরেও আসল না। সালেহ আলাইহিসসালামের উপর তাদের রাগ ও ক্ষোভ আরও বেড়ে গেল এবং পুরো সম্প্রদায় তাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হল। পরদিন নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী সবার চেহারা লাল হয়ে গেল। তৃতীয় দিন ভীষণ কালো হয়ে গেল। এরপর তারা জীবন থেকে হতাশ হয়ে আযাবের অপেক্ষা করতে লাগল। এই অবস্থায় জমিনে মারাত্মক এক ভূমিকম্প সৃষ্টি হল এবং আকাশে ভয়ঙ্কর গর্জন ধ্বনি শুরু হলো। তখন সামুদ জাতি আসমানি গজব স্বচক্ষে দেখে আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে। তখন তাদের করার মতো কিছুই ছিল না। গোত্রের সবাই বসা অবস্থায় অপুর হয়ে করুণ মৃত্যুর মুখে পতিত হয়। মানব অস্তিত্বের কোনো নিদর্শনই যেন অবশিষ্ট থাকল না। মূলত আল্লাহর নাফরমানি এবং সম্পদের আত্মঅহংকার আর দারিদ্রদের শোষণ করাই ছিল সামুদ জাতির প্রধান অপরাধ, আর এই কারণেই তারা ধ্বংস হয়েছিল। এরপর কোরআন মাদিন জাতির কথা তুলে ধরে, যাদের কাছে প্রেরিত হয়েছিল শুআয়ব আলাইহিসসালাম। তাদের অর্থনীতি ছিল বাণিজ্য কেন্দ্রিক। কোরআনে বলা হয়েছিল তারা প্রতারণা করত, ওজনে কম দিত আর অসৎ লেনদেনে লিপ্ত থাকত। তারা আল্লাহর একাত্মবাদ থেকে দূরে সরে গিয়েছিল এবং জঘন্য অপরাধেও লিপ্ত ছিল। এর মধ্যে অন্যতম হল আল্লাহর সঙ্গে শরিক করা ও ওজনে কম দেওয়া। এছাড়াও ডাকাতি, চিন্তায়, লুটতরাজের মতো ধ্বংসাত্মক অপরাধেও লিপ্ত ছিল। দুনিয়াবি ধন ঐশ্বর্যে ডুবে গিয়েছিল সম্প্রদায়টি। রাস্তার মোড়ে মোড়ে চৌকি বসিয়ে লোকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করত। মাদিয়ানবাসীদের আরেকটি দুষ্কর্ম ছিল, তারা প্রচলিত স্বর্ণ ও রৌপ্য মুদ্রার পার্শ্ব থেকে সোনা ও রূপার কিছু অংশ কেটে রেখে সেগুলো বাজারে চালিয়ে দিত। তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা সেখানে শুআয়ব আলাইহিসসালামকে পাঠালেন। তিনি তাদেরকে এক আল্লাহর ইবাদতের নির্দেশ দেন এবং কারো হক নষ্ট না করে মাপে কম দেওয়া থেকে বিরত থাকতে বলেন। কিন্তু তারা তার উপদেশ অগ্রাহ্য করল, উপরন্তু ঠাট্টা করতে লাগল। ইসলামের ইতিহাসে ভীষণ অকৃতজ্ঞ ছিল জাতিটি। একসময় তারা অভাবগ্রস্ত ছিল এবং সংখ্যায় কম ছিল। আল্লাহ তাদের অভাব দূর করলেন এবং নেয়ামতে পূর্ণ করলেন, কিন্তু তাদের অকৃতজ্ঞতা ও নাফরমানির অন্ত ছিল না। তাদের অকৃতজ্ঞতা নিয়ে আল্লাহ তাআলা বলেছিলেন, স্মরণ করো তোমরা যখন সংখ্যায় কম ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের বংশবৃদ্ধি করে তোমাদের একটি বিরাট জাতিতে পরিণত করেছেন। মূলত আল্লাহ তাআলা পাপীদের অবকাশ দিয়ে থাকেন, তারপর তারা যখন চূড়ান্ত সীমায় পৌঁছে যায় তখন সত্য মিথ্যার ফয়সালা হয়ে যায়। শুআয়ব আলাইহিসসালামের জাতির ক্ষেত্রেও তাই হয়েছে। নির্ধারিত সময়ে অবিশ্বাসী ও পাপীদের উপর আল্লাহর চূড়ান্ত আযাব নাজিল হয়। আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেন। আজও একই অপরাধ চলছে আমাদের সমাজ ও রাষ্ট্রে, অথচ মাদিয়ান জাতির ধ্বংস হয়েছিল এই ধরনের পাপ ও প্রতারণার জন্য।
পৃথিবীতে যত অত্যাচারী জালেম শাসক এসেছে তাদের অন্যতম হল ফেরাউন, যে জুলুম, অত্যাচার, অহংকার, অহমিকা, পাপাচার আর অনাচারে দুনিয়ার অন্য সব জালিমকে ছাড়িয়ে গিয়েছিল। মহান আল্লাহ তাআলা এমনভাবে এই দাম্ভিকের ধ্বংস ও পতন ঘটিয়েছেন যে পৃথিবী ও পৃথিবীবাসী যতদিন থাকবে তার ধ্বংসের কথা স্মরণ রাখবে। পবিত্র কোরআনে বিভিন্ন সূরায় তার ঘটনায় বিবরণ এসেছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতুস-সালামকে নবী বানিয়ে তার কাছে পাঠালেন। প্রেরিত নবীকে আদেশ করলেন একাত্মবাদের দাওয়াত দিতে আর সীমা লঙ্ঘন করা থেকে বারণ করতে। অন্য আয়াতে এসেছে মূসা আলাইহিস সালাতুস-সালাম তার স্বীয় ভাই হারুন সহ ফেরাউনের কাছে এলেন এবং বললেন, আমরা জগৎ প্রতিপালকের রাসূল, বনি ইসরায়েলকে আমাদের সঙ্গে যেতে দাও। মূসা আলাইহিস সালাতুস-সালাম যুক্তিতর্কের মাধ্যমে ফেরাউনকে বোঝানোর প্রাণবন্ত চেষ্টা করেন, কিন্তু দাম্ভিক ফেরাউন নিজেকে বড় রব হিসেবে দাবি করল। সভাসদদের ডেকে বলল, হে পরিষদবর্গ, আমি ব্যতীত তোমাদের কোনো ইলাহ আছে বলে আমার জানা নেই। আবার জনসাধারণকে জামায়াত করে ঘোষণা করল, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। সে জীবনের যাবতীয় রসদ নিজের নিয়ন্ত্রণে রেখেছিল, যাকে ইচ্ছা দিত, যাকে ইচ্ছা বঞ্চিত করত। জীবিকা ও ক্ষমতার পূর্ণ নিয়ন্ত্রণ আর দেবত্বের দাবি, এটাই ছিল ফেরাউনের প্রধান অপরাধ। এরপরের ঘটনা আমরা সকলেই জানি। কোরআন জানায় ঈসা আলাইহিস সালাতুস-সালামের সময় ইহুদিদের ধর্মীয় নেতাদের একচ্ছত্র শাসনও ছিল ধ্বংসের বড় কারণ। ধর্মীয় নেতৃত্ব যখন নিজেদের হাতে শরীয়তের ব্যাখ্যা ও প্রয়োগের পূর্ণ ক্ষমতা নিয়ে নেয়, তখন তাদের কথায় আইন হয়ে যায়, কেউ তার বিরোধিতা করতে পারে না। এই ধর্মীয় একনায়কতন্ত্রই ইহুদিদের ধ্বংস ডেকে আনে। কোরআন কুরাইশদের উদ্দেশ্যে এই ঘটনাগুলো বর্ণনা করে বলল, তোমাদের সমাজে এগুলোর কোন কোন অপরাধ বিদ্যমান সেটা দেখে বোঝার চেষ্টা করো। যদি তোমাদের ভেতরেও এগুলো ছড়িয়ে থাকে তবে তোমাদের পরিণতিও অতীত জাতিদের মতোই হবে। যে কোনো জাতি যদি সেই অপরাধগুলোর যে কোনো একটিও নিজেদের ব্যবস্থায় চালু করে তবে তাদের জন্য ধ্বংস অনিবার্য। আজকের পৃথিবীতেও বহু জাতির সমাজ ব্যবস্থায় এই অপরাধগুলো বিদ্যমান। কোরআনের দৃষ্টিতে এগুলো নিছক কোনো কাহিনী নয়, বরং জাতির উত্থান পতনের আইন। এই আইন চিরকাল জীবন্ত, অটল, অপরিবর্তনীয়। প্রতিটি যুগে, প্রতিটি সমাজে এই আইন কার্যকর থাকবে। কোনো জাতি যদি এই অপরাধগুলোকে নিজের ব্যবস্থায় স্থান দেয় তবে তাদের পতন অবধারিত। তবে যারা সময় মতো সতর্ক হয়, নিজেদের ভেতরে সংস্কার আনে, আযাবের আগে যদি তারা ফিরে আসে, তাহলে আল্লাহ তাদের নতুন জীবন দান করেন। কোরআন আমাদের আহ্বান জানায়, নিজেদের সমাজ ব্যবস্থা এই কোরআনিক মানদণ্ডে যাচাই করতে হবে। দেখতে হবে এই অপরাধগুলোর কোনটি আমাদের ভেতরে এবং আমাদের সমাজে আছে কিনা। যদি থাকে আর আমরা সময় মতো পরিবর্তন না করি তবে আমাদের জাতীয় পৃথিবীর বুক থেকে মুছে যাবে এবং এর অন্তিম পরিণাম হবে ধ্বংস। কারণ আল্লাহর আইন চিরন্তন ও অপরিবর্তনীয়, এর ফল অবশ্যই আসবে। এই কারণে কোরআনে এইসব জাতির ইতিহাস বারবার বর্ণনা করে। কুরাইশদেরও বারবার সতর্ক করা হয়েছিল, তাদের সমাজে একই সঙ্গে অনেকগুলো অপরাধ বিদ্যমান ছিল। বর্ণ বৈষম্য, শ্রেণী বৈষম্য, সুদ, ধর্মীয় নেতৃত্বের অন্ধ এক নায়কতন্ত্র। অথচ পূর্ববর্তী জাতিগুলোর ধ্বংসের জন্য একটিমাত্র অপরাধী যথেষ্ট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরবর্তী জীবন ছিল 23 বছরের দীর্ঘ যাত্রা এবং বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন বক্তব্য এসেছে। তাই বার্তাগুলোর মধ্যে পুনরুক্তি থাকা স্বাভাবিক, কিন্তু এগুলো কখনো একরকম নয়। প্রতিবার নতুন দিক, নতুন শিক্ষা, নতুন চিন্তার, নতুন প্রেক্ষাপটের খোরাক যুক্ত হয়েছে। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম এই বলে, তোমার সম্প্রদায়কে সতর্ক করো যাতে তাদের উপর কঠিন শাস্তি নেমে আসার আগেই তারা সাবধান হয়ে যায়। কোরআন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কোনো সমাজে যখন জুলুম আর অপরাধের মাত্রা সীমাহীন হয়ে পড়ে তখন প্রথমে তাদের কাছে একজন সতর্ককারী পাঠানো হয়। তার কাজ হলো সেই জাতিকে সতর্ক করা। তবে যদি তারা তখনও নিজেদের সংস্কার করে ফেলে তবে রক্ষা পাওয়ার সুযোগ রয়েছে। এটাকে কোরআন বলেছে মুলতবির আইন বা ল অফ রেসপাইট, যা আল্লাহর প্রতিফলনের আইনের অংশ হিসেবে কার্যত। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী বা রাসূল আসবেন না, কিন্তু আল্লাহর কিতাব কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। সুতরাং যদি কেউ মানুষের কাছে কোরআনের বার্তা পৌঁছে দেয় তবে সেই যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কোরআনের শিক্ষা পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছে। কোরআন এক অনন্য কিতাব, এটি মানুষকে এক উচ্চতর চেতনার দিকে নিয়ে যায়। কোরআন বলে, যে ব্যবস্থায় আনুগত্য আল্লাহর আইন ভিত্তিক নয় সে ব্যবস্থা ইসলামী নয়।
যদি কেউ ভাবে মানুষ নিজ নিজ মতো করে আল্লাহর আনুগত্য করতে পারে তবে সেটিও ভুল। আল্লাহর আইন মানা কেবল তখনই সম্ভব যখন একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকবে যা কেবল আল্লাহর আইন বাস্তবায়ন করবে, নিজের আইন নয়। যদি এই আইন কেবল কোনো গ্রন্থ বা বই মানার ব্যাপার হতো তবে আলাদা কোনো ব্যবস্থার দরকার পড়তো না, এমনকি নবী পাঠানোরও দরকার হতো না। বইটি সরাসরি পাথরে খোদাই করে দেওয়া যেত বা আকাশ থেকে পূর্ণাঙ্গভাবে নাজিল করা যেত, কিন্তু তা যথেষ্ট হতো না। নবী আলাইহিসসালাতুওয়াসসালাম আল্লাহর পক্ষ হতে ওহী গ্রহণ করলেন। এরপর তাঁর দায়িত্ব ছিল সেই ওহীর আলোকে একটি উম্মাহ গড়ে তোলা এবং আল্লাহর দ্বীনকে বাস্তব জীবনে প্রতিষ্ঠা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে ইসলামী রাষ্ট্রের সংবিধান বানিয়ে এবং আল্লাহর দ্বীন বাস্তবায়ন করে বিশ্ববাসীর সামনে প্রমাণ করে দেখালেন। তাহলে প্রথম কাজ হলো কোরআনের বার্তায় পরিবর্তিত ও গঠিত একটি উম্মাহ তৈরি করা যারা এই ব্যবস্থাটি প্রতিষ্ঠা করার যোগ্য হবে। এরপর সেই ব্যবস্থার মাধ্যমে আল্লাহর আইন বাস্তবায়িত হবে। কেবল তখনই একে ইসলামী শাসন ব্যবস্থা বলা যাবে। কোরআন বলেছে, এই হলো আল্লাহর প্রেরিত রসুল, তিনি আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওহীর ভিত্তিতে দ্বীনের ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, তাই তোমরা তার আনুগত্য করো। এটা ভাববে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই ব্যবস্থা শেষ হয়ে গেছে আর তোমরা মুক্ত হয়ে আবার জাহেলিয়াতের যুগে ফিরে যেতে পারবে। ব্যাপারটা তা নয়। এই ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরও চলমান থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর খুলাফায়ে রাশিদিনের আমলে এই ব্যবস্থা কার্যত ছিল, কিন্তু এরপর যখন মুলুকিয়াত বা রাজতন্ত্র এলো, অর্থাৎ মানুষের শাসন যে রূপেই হোক না কেন, তখন আর আল্লাহর আনুগত্য হচ্ছিল না, বরং তখন ক্ষমতাবান শাসক ও নেতাদের আনুগত্য হচ্ছিল। সেই মুহূর্তে ইসলামী ব্যবস্থা শেষ হয়ে গেল। আল্লাহর আনুগত্যকে কেবল আল্লাহর ইবাদতে রূপান্তরিত করা হলো, আর প্রকৃত আনুগত্য চলে গেল রাজা, খলিফা ও সুলতানদের উপর। তখন আনুগত্য ছিল একজন ব্যক্তির প্রতি, আর আজকে সেটি হয়েছে বহু ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি, পাশ্চাত্যের গণতন্ত্রের মোড়কে। আল্লাহ চান মানুষ নিজেদের ও তাদের ব্যবস্থাকে সংস্কার করুক, তাই বারবার সতর্কবার্তা দেন। এটাই চূড়ান্ত ফলাফলের বিলম্ব বোঝায়। অবকাশের এই সময় আল্লাহর এক মহান রহমত, কিন্তু যখন আল্লাহর নির্ধারিত সময় এসে যায় তখন তা আর পেছানো যায় না, যদি তোমরা তা উপলব্ধি করতে।